অপরবেলায় কে আমাকে স্মরণ করলো? ও বন্ধু! বন্ধু মূলত আমাকে ফোন দিয়েছে। আজকে আমার পড়া আছে কিন্তু আমি জানতাম না। শুনে তো আমি পুরো চমকে গেছি। বিকেলে আমার অন্য জায়গায় প্রোগ্রাম ছিল, সব ক্যান্সেল। মেরা কো জানা পারেগা। তাই বই খাতা যা যা লাগে এভরিথিং আমি গুছাই নিয়ে, এই যে ক্যালকুলেটার দেখতে পাচ্ছেন, এটা কমার্স স্টুডেন্ট একটা অস্ত্র। সাথে একটা ছাতা নিয়ে নিলাম, কারণ বাইরে বৃষ্টি হতে পারে। আর জুতা পরতে তো আমার মেলা কষ্ট হয়, তারপরেও পরি। জুতা পরা শেষ, এই যে ছাতা নিয়ে পোস্ট, এই যে বাইরে চলে আসলাম। এসে দেখি আকাশে মেঘলা, রাস্তা ফাঁকা, এদিকে টিপ টিপ বৃষ্টি, কিন্তু ছাতা আমি ফোটাচ্ছি না। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আকাশে মেঘলা। এই শালা মামাকে পেয়ে গেছি, মামাকে নিয়ে চলে গেলাম ক্রসিংয়ের উদ্দেশ্যে। রাস্তায় এদিকে এসে দেখি রাস্তা জায়গায় জায়গায় ভিজে, জায়গায় জায়গায় শুকনো। অসাধারণ ভিউ, চোখে ঠান্ডা বাতাস, ওয়াও হেভি লাগছে, মজা। আর এদিকে রিক্সাওয়ালা মামা আমাকে জিজ্ঞেস করছে, মামা এত সুন্দর ভিউ, এই ভিডিও কী করবেন? আমি বললাম, মামা আমি ফেসবুকে আপলোড করব। মামা বললো আচ্ছা ঠিক আছে। স্ট্যান্ডের সামনের ভিউটা অসাধারণ। এই যে মামার ভাড়া ক্লিয়ার করলাম, মামা ভাড়া রেখে দিল। আমি সাবধানে রাস্তা পার হয়ে নিলাম। আর সামনে ওই যে দেখা যাচ্ছে নীল বিল্ডিং। আমি আমার ক্রসিংয়ের সামনে চলে এসেছি। এদিকে ঠান্ডা বাতাস। বন্ধু আমার ভিজতে ভিজতে চলে এসেছে, বন্ধু আসতে লেট করেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। স্যার ভিতরে অঙ্ক করাচ্ছে, স্যারকে বললাম স্যার বৃষ্টি আসছে, আগে ভিডিও করে নিয়ে আসি। অসাধারণ ভিউ। পড়া শেষে বাইরে এসে দেখি এখনও বৃষ্টি হচ্ছে। এখন বাসায় যাচ্ছি, কিছু করার নাই, বৃষ্টিতে ভিজে ভিজে। সিটি কলেজের গেটের সামনে দাঁড়ায়, মনিয়ারের সামনের ভিউটা সত্যি অসাধারণ। ভিজতে ভিজতে এলাকায় চলে আসলাম, কিছু করার নেই, পুরো রাস্তা ভিজে গেছে। এইভাবে কাদা মেখে বাসায় যেতে হবে।